একসাথে ব্যালকনিতে এসে দাঁড়ায়। চারটে চোখ যেন তন্ময় হয়ে রোম্যান্সের মায়ায় বন্দি হয়েছে, আর রাতের কলকাতা যেন বলছে এই রাত শুধু জাগরণের। নমস্কার, আবার হাজির হয়ে গেলাম আমার হেসুবাবুর নানান কাণ্ড চ্যানেলের নতুন গল্প নিয়ে। আজকে হেসুবাবুর গল্প না, আজকে অরিন্দমের গল্প। আজকের গল্পটির নাম হচ্ছে সহমর্মিতার পাঠশালা। তাহলে শুরু করি। রেনু বাইরে থেকে এসে অরিন্দমকে ড্রয়িং রুমের সোফায় চিত হয়ে শুয়ে থাকতে দেখে চিন্তিত হয়ে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করে, কি হলো, শরীর খারাপ নাকি? আর দরজা খোলা, কি ব্যাপার? অরিন্দম হেসে বলে, দেবদা এসেছিলেন, কাজ নেই তাই। বাহ, কাজ নেই তাই কাজ চাইতে চলে এলেন? বাটারফ্লাই গোপের জমানা শেষ, তাই একদিন যাকে অপমান করেছিলেন তার কাছেই কাজ চাইতে চলে এলেন। আহা, তুমি আবার রেগে যাচ্ছ। দেখো, দুঃসময়ে ইন্ডাস্ট্রির সকলের পাশেই থাকা উচিত আমাদের। এটা তো একটা পরিবার নাকি? অরি, দেখো, আমরা কেউ বোকা নই, আর ঘাসে মুখ দিয়েও চলি না। তোমাকে যখন এই ইন্ডাস্ট্রি ফ্লপ মাস্টার জেনারেল বলে ঝেড়ে ফেলতে চেয়েছিল, তখন কে ছিল তোমার পাশে? এই দীপদা পর্যন্ত তোমাকে চিনেও চিনতে পারেনি, অথচ এক সময় তোমরা একসাথে নাটক পর্যন্ত করেছিলে। দেখো রেনু, আজ ঈশ্বরের কৃপায় চাকা একদম ঘুরে গেছে। যে দীপদা আমাকে একদিন চিনতে পারেনি, তাকেই কিন্তু আমার কাছে আসতে হয়েছে। এটাই তো আমার সবথেকে বড় জয় রেনু। অরিন্দমের কথায় রেনুর কণ্ঠে আরও অভিমানে রাগিনী। আমি তো তোমার মতো নই অরি। উনি বোম্বেতে এক সময় রাজ করেছেন, তখন দীপকুমার বটব্যাল একটা আঙুল তুললে সেটা অমান্য করতে পারতো না বোম্বে ইন্ডাস্ট্রি। কই, তখন তো তোমার কথা মনে পড়েনি? আমিও তো সেই প্রত্যাশা করিনি, বা ওনার কাছে নিজের জন্য কিছু চাইনি। আর তাছাড়া বোম্বে থেকে আমার কাছে বহুবার ভালো ভালো অফার এসেছে, আমি খুব একটা আগ্রহ দেখাইনি, সেটা আমি জানি অরি। কিন্তু এই মানুষগুলোকে আমি মেনে নিতে পারিনি তাদের ন্যূনতম সৌজন্যের অভাবের জন্য। আর অগ্নিদাহ ছবিতে শুধু অভিনয়ের জোরে উমার সাথে জুটি বেঁধে ওনার ভোঁতা মুখ কীভাবে থোঁতা করেছিলে সে ইতিহাসও আমার জানা। তাহলে কেন এত উত্তেজিত হবে? আমরা কে কতটা পাবো তার হিসেব ঈশ্বর আগে থেকেই করে রেখে দিয়েছেন, আর তারপর আমাদের এখানে পাঠিয়েছেন। সুতরাং ওই মানুষটার প্রতি আমার সহমর্মিতাই তো তার শাস্তি নাকি? দেখো অরি, আমি তোমার মতো অত বড় মনের মানুষ নই। ইন্ডাস্ট্রিতে কার মেয়ের বিয়ে হচ্ছে না তার জন্য মহানায়ক অরি, কার চিকিৎসা করতে হবে তার জন্য মহানায়ক অরি, কার হাঁড়ি চড়ছে না তার জন্য মহানায়ক অরি। এত চাপ নিলে নিজের শরীরটা টিকবে? ছোটিসি গলতি ছবির পর কাজের চাপ যে আরও বেড়ে গেছে। দেখো রেনু, ইন্ডাস্ট্রিতে ওই টেকনিশিয়ানদের কথা সবার আগে ভাবা উচিত, কারণ ওই গরমের মধ্যে ওরা কত কষ্ট করে কাজ করে। ওরা যে আমাদের পরিবারের অংশ, ওদের পাশে না থাকলে চলে? রেনু এবার অরিন্দমের বুকের বোতামগুলো ধরে খেলা করতে করতে বলে, আচ্ছা বাবা, ঘাট হয়েছে, নাক মুলছি, কান মুলছি। আজ থেকে তোমার ওই সহমর্মিতার পাঠশালায় ভর্তি হলাম। কত ফিস দিতে হবে গুরুমশাই? রেনুর কাণ্ড দেখে অরিন্দম সেই চিরচেনা হাসিতে পেটে পড়ে। দুজনে একসাথে ব্যালকনিতে এসে দাঁড়ায়। চারটে চোখ যেন তন্ময় হয়ে রোম্যান্সের মায়ায় বন্দি হয়েছে, আর রাতের কলকাতা যেন বলছে এই রাত শুধু জাগরণের। আজকের গল্প সহমর্মিতার পাঠশালা এখানেই শেষ করলাম। আপনারা সবাই থাকবেন এবং আমার চ্যানেলটি যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় হচ্ছি, আবার সামনের সপ্তাহে আসবো আরেকটি নতুন গল্প নিয়ে। নমস্কার।